নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রায় ৩০০-র বেশি কাল্পনিক যুদ্ধাস্ত্র তৈরি করেছেন আনন্দ বৈদ্য। দেশ আগে, আর দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে গেলে সৈন্যবাহিনীর হাতে থাকতে হবে অত্যাধুনিক অস্ত্র। এই দেশাত্মবোধক চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করতে এবার নিজেই মডেল অস্ত্র তৈরি করলেন এক ব্যক্তি। বিজ্ঞানসম্মত না হলেও নিজের কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে ৩০০-রও বেশি কাল্পনিক অত্যাধুনিক অস্ত্র তৈরি করেছেন নদিয়ার তাহেরপুর থানার বাতকুল্লার বাসিন্দা আনন্দ বৈদ্য। পেশায় কর্মকার ও লোহার সামগ্রী তৈরির কারিগর আনন্দ বৈদ্য গত ২০ বছর ধরে নিজের কাজের ফাঁকে সময় বার করে তৈরি করেছেন যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক, মিসাইল, বিভিন্ন ধরনের ছোট বড় আগ্নেয়াস্ত্র, যুদ্ধ বিমান সহ একাধিক অস্ত্র। শিক্ষাগত যোগ্যতা তেমন না থাকলেও কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে বহু সময় ব্যয়ে বিভিন্ন মেটাল ব্যবহার করে তৈরি এই মডেল অস্ত্র দেখে যদি আসল অস্ত্র তৈরি হয় তবেই আসবে আসল সার্থকতা বলেই দাবি কারিগর আনন্দ বৈদ্যের। ইতিমধ্যেই রানাঘাট লোকসভার সাংসদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে মানুষ এই কাল্পনিক মডেল অস্ত্র দেখতে বাতকুল্লে এসেছেন। শিল্পীর আশা নতুন প্রজন্ম এই দেখে যদি দেশের জন্য নিজেকে নিয়োজিত করে উদ্যোগী হয় তবেই দেশ এগোবে, আসবে সফলতা। নদিয়া থেকে সুব্রত কুমার চ্যাটার্জির রিপোর্ট, snewsbangla.com। সব হাতে করে দেখছো, সবের নামটা ওইটা নিয়ে না আমরা অন্যায় করিনি, না করলে স্যার বলে উল্টোপাল্টা করতে দেখাবে চালাও। অত্যাধুনিক ট্যাঙ্ক, জাহাজ, ওই ট্যাঙ্কটা আরো সুন্দর, দুই নয়। কাজ শেষ হবে তারপর তাই শুরু পরে। আরে পাগল কত বানাইছি, ধরেন ধরেন একটু ধরেন। হ্যাঁ 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 দেখো না মডেলটা দেখো। আমাদের এখানে একজন টিন দিয়ে বিভিন্ন রকম যুদ্ধের সামগ্রী, জাহাজ, হেলিকপ্টার, ড্রোন থেকে শুরু করে এগুলো যত রকম আর্মি বন্দুক টন্দুক আছে এগুলো বানায় এবং এটার প্রদর্শনী চলছে। প্রায় 12-13 বছর ধরে এখানে প্রদর্শনীটা করা হয় এই সময়।
উনি মূলত কি কাজ করেন? উনি একটা মেকানিক, ঝালাই ঢালাই যন্ত্রপাতি দিয়ে তৈরি করেন, মেকানিক টিনের জিনিসপত্র দিয়ে বালতি টালতি এগুলো তৈরি করেন। আমি একজন পাশের দোকানদার, উনিও তাই। এই সমস্ত গৃহ সামগ্রী সব কিছুই উনি নিজে হাতে সারাই, প্লাস ছোট ছোট জিনিস উনি উপকরণ বহু রকমের জিনিস দিয়ে উনি তৈরি করেন। তা এইগুলো মূলত তৈরি করা অ্যালুমিনিয়ামের পাত দিয়ে উনি ঝালাইয়ের কাজ করে থাকেন। তা কাজের ফাঁকে ফাঁকে উনি আজ 10-12 বছর ধরে এই সামগ্রীগুলো নিজে হাতে একদম পুঙ্খানুপুঙ্খভাবে নিজেই তৈরি করেছেন। তা এই বছরের বিশেষ দিনে উনি এইগুলোকে প্রদর্শনীর মধ্যে সবাইকে দেখান। এই অঞ্চলের সমস্ত ছেলেমেলে থেকে সবাই শুরু করে বাচ্চা কাচ্চা সবাই দেখতে এসে খুব আনন্দিত উপভোগ করেন। কি কারণে আপনার এরকম চিন্তা ভাবনা, কি কি তৈরি করেছেন? আমার প্রথম কথাই তো হচ্ছে আমি দেশকে ভালোবাসি, আর এই দেশকে যদি আমার রক্ষা করতে হয় তাহলে প্রথমেই হচ্ছে ডিফেন্সকে শক্তিশালী রাখতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো শত্রুর মোকাবেলা করতে হবে। তার জন্য আমাদের দেশে অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন আছে। এই অত্যাধুনিক অস্ত্রের মধ্যে আমি নিত্য নতুন অনেক তৈরি করে রেখেছি, এগুলো মডেল আমি দেখিয়েছি। এটার মধ্যে আছে অত্যাধুনিক একটা ড্রোন আছে, অত্যাধুনিক বজ্র ক্ষেপণাস্ত্র আছে, অত্যাধুনিক ট্যাঙ্ক আছে, 47 রাইফেল আছে, 56 রাইফেল আছে, স্টেন গান আছে, আপনার জাহাজ আছে অত্যাধুনিক। কত রকম আইটেম রয়েছে এখানে আপনার? মোটামুটি 300 আইটেম ধরে নেন। এইগুলো সব কি দিয়ে তৈরি করেছেন আপনি? এটা আমি মেটাল দিয়ে তৈরি করেছি, রাং আছে, এবার পেতল আছে, অনেক কিছু আছে এর মধ্যে আর কি। আপনি এই কাজটা শিখেছেন কবে থেকে? আমি তো এই কাজটা অনেক দিন ধরেই আমি কাজ করি, তবে এইগুলো আমি কিছুদিন হয়েছে করে, এই 15-20 বছর হলো এই কাজগুলো করি মাথায়। এটার মাধ্যমে কি বার্তা দিচ্ছেন? এটার মধ্যে বার্তা হচ্ছে যাতে মানুষ এগুলা দর্শন করে তাদের মধ্যে উৎসাহ জাগে এবং এইভাবে IIT এগুলো তারা করবে, এইটা চিন্তাধারা মাথায় রাখবে, দেশকে বাঁচানোর জন্য আরও উন্নত মানের অস্ত্র তৈরি করবে। আমার এখানে যাদবপুর থেকে IITর ছেলেপেলে আসে, কল্যাণী থেকে আসে, টালিগঞ্জ থেকে আসে, কৃষ্ণনগর থেকে আসে, দেবগ্রাম থেকে আসে। এরকম ছেলেপেলে আমার কাছে অনেকেই আসে এগুলো করার জন্য এবং সাজেশন নেওয়ার জন্য। কি কাজ করেন? আমি তো এই ঝালাইকারি কাজ করি। এই কাজগুলো কখন করেন? এই কাজগুলো ওই ফাঁকে ফাঁকে, যে আমরা একটা মনে পড়লো ফট করে একটা মাল কেটে রাখলাম, পরে আবার সেটাকে জয়েন করলাম, এরকম ফাঁকে ফাঁকে করি। আমি তো সাধারণ মানুষ, আমার এর মধ্যে দিয়ে সংসারের কাজ আছে, তো এই সবটাই আমার রক্ষা করতে হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে আনন্দ বৈদ্য, বাড়ি? এই বাতকুল্লাতেই।